এবারে জানিয়ে দেব দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো নিয়ে আমাদের আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, প্রথমেই জানিয়ে দেব প্রথম আলোর সংবাদ শিরোনামে কি আছে। তারা শিরোনাম করেছে, ডেঙ্গুতে মৃত্যু 500 ছাড়ালো। দেশে এর আগে কখনো এডিস মশাবাহিত এই রোগে এত মানুষের মৃত্যু হয়নি। গত 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে 506 জন মারা গেলেন। জানিয়ে দিচ্ছি দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ব্রিক্স সম্মেলনে বলেছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার স্বপ্ন দেখি। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, জোহানেসবার্গে বৈঠকটি হয়েছে 4 বছর পর। দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্লেষকরা ধারণা করছেন নির্বাচনের আগে এই বৈঠক একটি বার্তা দেবে। সমকাল বলছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের চাপ কমবে আশা আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদি এবং বাইডেনের সঙ্গে। 2 সেপ্টেম্বর ঢাকার জনসভায় জড়ো করার পরিকল্পনা 5 লাখ মানুষ। চীনের সহায়তায় নতুন প্রকল্প না নেয়ার চিন্তা। চলে যাচ্ছি দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনামে। তারা শিরোনাম করেছে, চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযানের সফল অবতরণ। সব সংখ্যা কাটিয়ে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে। জানিয়ে দিচ্ছি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। তারা শিরোনাম করেছে, রাশিয়া বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত। দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে এবং বিমানটির 10 আরোহীর সবাই মারা গেছেন। জানিয়ে দিচ্ছি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, জাপায় তোলপাড়, দিনভর বনানীতে বিক্ষোভ। বেগম রওশন এরশাদের নিজেকে চেয়ারম্যান ঘোষণার পর থেকে আতঙ্ক কাটছে না জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এবং জিএম কাদের বললেন, ভারত ভালো ভোট চায়। আজকের পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি, ওমরা করা যাবে ট্রানজিট নিয়েও। বাংলাদেশের নাগরিকেরা অন্য দেশে যাতায়াতের সময় সৌদি আরবের কোনো বিমানবন্দরে ট্রানজিটের সুযোগ নিয়ে ওমরা করতে পারবেন। তারা আরও শিরোনাম করেছে, এনবিআর এর প্রজ্ঞাপন, সঞ্চয়পত্রে বাড়তি করের বোঝা থাকছে না। আয়কর রিটার্নের সঞ্চয়পত্র বিশেষ ক্ষেত্রে সঞ্চয়ী ও স্থায়ী আমানতের মোট মুনাফা এবং রপ্তানির নগদ সহায়তাকে আয় হিসেবে দেখাতে হবে না। দৈনিক দেশ রূপান্তরে চলে যাচ্ছি। তারা শিরোনাম করেছে, ভারতের সায়ে সুযোগ বাংলাদেশেরও। চলমান যে ব্রিক্স সম্মেলন চলছে সেখানে ব্রিক্স সম্প্রসারণের বিষয়ে জোটের 5 দেশের নেতারাই একমত। তাতে আবেদনকারী 20 দেশের সদস্য হওয়ার পথ সুগম হলো। দৈনিক কালবেলায় চলে যাচ্ছি। তারা শিরোনাম করেছে, ভোটার হতে নানা বিপত্তি। নতুন ভোটার ফর্ম পূরণের পর ইসির কেন্দ্রীয় সার্ভারে ডাটা আপলোড নিয়ে গাফিলতি। নতুন ভোটারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং না হলে ভোগান্তির যেন শেষ নেই। এনআইডি পেতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঘুরতে হয় দিনের পর দিন। তারা আরও শিরোনাম করেছে, বাংলাদেশের ভোটে হস্তক্ষেপের কারণ নেই বললেন চীনা রাষ্ট্রদূত। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এতে চীনের হস্তক্ষেপ করার কোনো কারণ নেই বলে মনে করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চলে যাচ্ছি দৈনিক বণিক বার্তায়। তারা শিরোনাম করেছে, বিদেশি টেলিকম অপারেটররা নতুন করে আর ইকুইটি বিনিয়োগ আনছে না। দর্শক, এবার একটু দ্য ডেইলি স্টারের শিরোনামটা জানিয়ে দিচ্ছি। হাসিনা meets Chinese President Xi Jinping, calls for stepping up cooperation. The two leaders held a meeting at Hilton Sandton Hotel in South Africa's Johannesburg last night. The Business Standard এর শিরোনামে আছে, ADB outlines Bangladesh's $286 billion potential in 14 district corridor. দর্শক, এরই সাথে এখনকার মতো এই ছিল আজকের মতো পত্রিকার পাতায়।